এখন বাজে সকাল 4:37। দেখা যাক শেষ পর্যন্ত কি হলো। দিনের শেষে সারি সারি খেজুর গাছ চোখে এক অন্যরকম শান্তি এনে দেয়। শুরু করছিলাম সেখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে যদি 20 মিনিট লেট করে একটা তলব দেয়। আর এটাই খবর আধুনিক সৌদি আরবের এক ব্যস্ত শহর। এখন বাজে 4:20। আমার ডিউটি শুরু হয়ে গেছে। ডিউটি চলবে 7:30 পর্যন্ত। দেখবো যে এই 3 ঘন্টা 30 মিনিটে করা তলব মারতে পারি। রুমে বসেছিলাম, আমার ডিউটি শুরু হয়েছিল 4টা বাজে। আমি রুম থেকে বের হয়েছি 4:20-এ, প্রায় 20 মিনিট লেট করে বের হলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, তারপর বের হলাম। তো দেখবো যে এই 3 ঘন্টা 30 মিনিটে করা তলব আসে। একটু সামনে আমার গাড়ি উপস্থিত। তো সব কিছুই শুনশান নীরবতা। আর রাত্রেবেলা, যেহেতু রাত্রেবেলা গাড়ি চালাতে খুব বেশি জ্যাম থাকে না, ঝামেলা থাকে না। যদিও তলব খুব একটা আসে না রাত্রেবেলা, দিনের বেলা তুলনায় তলব অনেকটাই কম আসে। রাত্রের বেলা গাড়ি পার্কিং করা অনেক সমস্যা, গাড়ি পার্কিং পাওয়া যায় না। অনেক কষ্ট করে পার্কিং জোগাড় করতে হয়। আমি গাড়ি পার্কিং করছিলাম ওইখানে, আমার গাড়িটা এখানে পার্কিং করা আছে। তো দেখতেই পাচ্ছেন বলদের ড্রামের সাথেই একটি কার, আর পরেরটা হলো আমার গাড়ি। আমি যখন পার্কিং করি তখন এই গাড়িগুলো ছিল না, আমার গাড়ি ওইটা। তো এখন আমি গাড়িতে উঠে বসবো এবং কাজের উদ্দেশ্যে রওনা দিব। দেখি আল্লাহ পাক আজকে আমার রিজিকে কয়টা তলব রাখছে। এই হলো আমার গাড়ি। ডিউটি শুরু হয়ে গেছে। দেখবো তলব কয় ঘন্টা পরে তলব আসে। আমি জানি জুনে না গেলে তলব ঢুকবে না। তো জুনে যাব, তার আগে আমার গাড়ি ফুয়েলের অবস্থা অনেক বেশি খারাপ। এখনই গাড়িতে ফুয়েল ভরতে হবে। এখন বাজে সকাল 4:37। তো আমার ডিউটি ছিল 4টা থেকে বরাবর 37 মিনিট লেট হয়ে গেল। আমি এখনো জোনে যেতে পারি না। জোনে থেকে রওনা দিলাম। বাসা থেকে ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে ফুয়েল ভরলাম গাড়িতে। ফুয়েল ভরার পরে এখন যাচ্ছি লোকেশনের উদ্দেশ্যে, যেখানে গেলে তলব আসবে। তো দেখবো যে এখনো বাকি আছে সময়। আমার ডিউটি শেষ সকাল 7:30-এ, তার মানে আরও 3 ঘন্টা সময় বাকি আছে। তো 3 ঘন্টার ভিতরে কয়টা তলব মারতে পারি সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো আমার টার্গেট ছিল যে আজকে এই 3 ঘন্টার ভিতরে 5টা তলব মারবো। তো 5টা তলব মারতে পারি কিনা সেটাই আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তলব অলরেডি চলে আসছে। তলব অলরেডি চলে আসছে। তো আমরা যাব এই মাতাবা লোকেশনের উদ্দেশ্যে। তো দেখি যে এই লোকেশনটা কতটুকু দূরে। আজকের চ্যালেঞ্জ ছিল ভোর 4টা থেকে সকাল 7:30 পর্যন্ত, মাত্র 3.5 ঘন্টায় হাঙ্গারি স্টেশনে 5টা অর্ডার সম্পন্ন করা। দেখা যাক শেষ পর্যন্ত কি হলো। দিনের শুরুতেই প্রথম কাজ, গাড়িতে ফুয়েল ভরে নিলাম, কারণ মাঝপথে যেন কোনো ঝামেলা না হয়। ফুয়েল ভরার পরই অনলাইনে গিয়ে অপেক্ষা শুরু করলাম। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, দ্রুতই প্রথম অর্ডার চলে এলো। রেস্টুরেন্টও খুব বেশি দূরে ছিল না, তবে এই রেস্টুরেন্টের একটা বদনাম আছে, অর্ডার দিতে সাধারণত তারা দেরি করে। তাই কথা না বাড়িয়ে দিলাম রওনা। কিন্তু আজকে অবাক করার মতো ঘটনা ঘটলো। সময়ের আগেই অর্ডার রেডি। গিয়ে দেখি আমাদের হিরো লিটন সাবু সেখানে নিজের অর্ডার অপেক্ষায়। অর্ডার লয়ে আসলাম, দেখি যে অর্ডারটা দিয়ে কটা অর্ডার মারতে পারি। প্রথম অর্ডার মারার জন্য রওনা দিব এখনই। তো এবার রওনা কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। তবে লোকেশনটা একবারই কাছে নয়, প্রায় 14 কিলোমিটার দূরে দাহারান এলাকায়। ভোরের আলোকে সরিয়ে দিয়ে যখন সূর্য উদিত হয়, দাহারানের এই রাস্তা দিয়ে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। দুপাশে সারি সারি খেজুর গাছ চোখে এক অন্যরকম শান্তি এনে দেয়।
মরুভূমির এই শহরেও প্রাকৃতিক এমন সৌন্দর্য সত্যি মন ভালো করে দেয়। আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলাম কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। খুব বেশি সময় লাগে নাই, কারণ রাস্তাঘাট ছিল পুরোই ফাঁকা। আমি খুব দ্রুতই সময়ের ভিতরে কাস্টমারের দরজায় পৌঁছে যাই। সত্যি বলতে আমি দাহারান আর খোবার এলাকায় খুব একটা যেতে চাই না, কিন্তু মজার ব্যাপার হলো সবচেয়ে বেশি অর্ডার আসে এই দুই এলাকা থেকেই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কাস্টমারের খুব কাছে এবং সফলভাবে প্রথম অর্ডার ডেলিভারি সম্পন্ন করলাম। এরপর দ্বিতীয় অর্ডারের অপেক্ষা, কিন্তু বুঝতে পারলাম এই জায়গায় অর্ডার আসার সম্ভাবনা খুবই কম। প্রথম অর্ডারটা দিয়ে দিলাম প্রায় 15 কিলোমিটার দূরে, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে 15 কিলোমিটার দূরে। তো আমরা সেই অর্ডারটা সহি সালামতে পৌঁছে দিলাম কাস্টমারের হাতে। এখন দ্বিতীয় অর্ডারের জন্য অপেক্ষা, দেখি দ্বিতীয় অর্ডার আসতে কতক্ষণ সময় লাগে। এখানে হাঙ্গারের মাদাম আছে, হাঙ্গার বাকালা আছে, সেই বাকালার কাছে গেলে তলব ঢোকার সম্ভাবনা আছে। কারণ যেহেতু আমরা হাঙ্গারে কাজ করি, হাঙ্গার বাকালা থেকে শুধুমাত্র হাঙ্গার যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যার রাইডারদের জন্য কিন্তু এই তলব ঢুকে। তো আমি যাবো সেই হাঙ্গার বাকালার উদ্দেশ্যে। তাই ম্যাপ চেক করলাম, দেখলাম প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে একটি হাঙ্গার স্টেশন মার্কেট আছে। ভাবলাম ওই দিকেই তাহলে যাই। কিছুক্ষণ পর সেখানে পৌঁছলাম, কিন্তু সেখানেও সঙ্গে সঙ্গে অর্ডার এলো না। কয়েক মিনিট অপেক্ষার পর অবশেষে ম্যাকডোনাল্ড কেএসএ থেকে দ্বিতীয় অর্ডার চলে আসলো। কথা বলতে না বলতে কিন্তু একটা তলব ঢুকে গেল, সেটি হলো ম্যাকডোনাল্ড কেএসএ এখান থেকে। তো আমরা যাবো সেই লোকেশনের উদ্দেশ্যে। তো চলুন কথা না বলি সেখানে যাওয়া যাক, কি বলেন? এক নম্বর তলব আমরা শেষ করে ফেললাম, দ্বিতীয় নম্বর তলব ঢুকে গেল। তো মাতামটা দেখবো কতটুকু দূরে, খুব বেশি দূরে না, 1.5 কিলোমিটার দূরে। তো আমরা মাতাম থেকে তলব নিয়ে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। রেস্টুরেন্টে পৌঁছে দেখি আরেক বিপত্তি। নির্ধারিত সময়ে প্রায় 15 মিনিট পর অর্ডার হাতে দিল, কিন্তু সত্যি বলতে এটা খুবই হতাশাজনক। কারণ হাঙ্গার স্টেশনের নতুন নিয়ম অনুযায়ী কাস্টমারের কাছে সময়ের আগেই অর্ডার পৌঁছে দিতে হয়। দ্বিতীয় নম্বর অর্ডারের জন্য চলে আসলাম ম্যাকডোনাল্ড কেএসএ। তো এখান থেকে দ্বিতীয় নম্বর অর্ডারটা কালেক্ট করব। আর বাকি থাকে 3টা অর্ডার। 3টা অর্ডার যদি আজকে কমপ্লিট করতে পারি তো সেক্ষেত্রে আমার আজকে মিশন কমপ্লিট। 5 অর্ডার শেষ হয়ে যাবে। একটা রেস্টুরেন্ট থেকে যদি 20 মিনিট লেট করে একটা তলব দেয় তাহলে কিভাবে আমরা কাজ করব? আর খাবার দেরি হলে নাকি আমাদেরকে জরিমানা করব। ABCDEF এই গ্রেড বার করছে হাঙ্গার স্টেশন, অথচ তারা কিন্তু এই জিনিসটা আগে তারতিব করে নাই যে মাতামে লেট করলে সেই লেটের দায়ভার কেন রাইডের উপর করবে। আসলে এটা খুবই দুঃখজনক। আমি প্রায় 10-15 মিনিটের মতো ওয়েট করলাম রেস্টুরেন্টে, সে আমাকে তলব দিতে পারলো না। আর এই তলব না দেওয়ার কারণে যে দেরিটা হলো সেই দেরিটা আমার উপরে পড়বে। বলেন, এখন যে অর্ডারটা বললো এটা মোটামুটি আমার কাছে মনে হয় 15 থেকে 20 কিলোমিটার দূরে। সিম্পল ম্যাকডোনাল্ড একটা অর্ডার 20 কিলোমিটার দূরে আমি নিয়ে যাচ্ছি। সেখান থেকে যদি ইন কেস একটু দেরি হওয়ার কারণে কিন্তু আমার মাস শেষে আমার গ্রেডটা কিন্তু বেড়ে যাবে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এরকম করলে যদি হাঙ্গার স্টেশনে এরকম সিস্টেম কন্টিনিউ রাখে, আমার মনে হয় না যে এখানে তারা রাইডার খুঁজে পাবে, কোনো মানুষই কাজ করবে না। কারণ ভাই গাড়ি চালায় না, গাড়ি চালানো কিন্তু খুব সহজ বিষয় না। গাড়ি চালাতে গেলে ইশারা খাইতে হয়, তারপরে অ্যাক্সিডেন্ট হয়, অগমা থাকতে হয়, তারপরে প্রচণ্ড গরম তো আসি, সব কিছু মিলে কিন্তু খুবই একটু বিবর্ষম এক মুহূর্ত। তো যাই হোক, এখন যাব কাস্টমার বাসার উদ্দেশ্যে। দেখি কয় কিলোমিটার দূরে, আমার মনে হয় এটা অনেক দূরে হবে, তো ট্রাই করে দেখি। কিন্তু রেস্টুরেন্ট যদি দেরি করে তাহলে রাইডার সময় মতো ডেলিভারি কীভাবে করবে? যাই হোক, অর্ডারটা ছিল প্রায় 20 কিলোমিটার দূরে খোবারের মেন এলাকায়। আর এটাই খোবার, আধুনিক সৌদি আরবের এক ব্যস্ত শহর। চারিদিকে আকাশ ছোঁয়া ভবন, প্রশস্ত রাস্তা আর ছুটে চলা হাজারো মানুষ। প্রতিদিন কাজের প্রয়োজনে এখানে আসি, কিন্তু শহরটার সৌন্দর্য প্রতিবারই নতুন করে নজর কাড়ে।
রক্ত দিয়ে শেষ করলাম। আমি ছিলাম কোথায়, আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে দেখেন। আমি ছিলাম এই জায়গাটায়, দাম্মাম যে লেখাটা আছে ওইখানে ছিলাম। আমাকে নিয়ে আসছে খোবারে, প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। তো এই এলাকায় আমি সচরাচর ডিউটি করি না, এখানে বেশি ইশারা, তারপরে জ্যাম থাকে, যার কারণে আমি এই এলাকায় ডিউটি করবো না। 2টা তলব মারছি, 2টা তলব মারতে মারতে 6টা বেজে গেছে। তো আর মনে হয় না তলব বেশি মারতে পারবো, সর্বোচ্চ 1টা কিংবা 2টা তলব মারতে পারবো বোধ হয়। তো যাই হোক, তো এখন যাই, বাসার দিকে চলে যাই, দেখি যে ওইদিকে তলব আসে কিনা। আমি বাড়ির দিকে যে লোকেশন ওই দিকে লাগিয়ে দিচ্ছি। আলবাহার 22 কিলোমিটার দূরে। মাতামে লেট করলেও সেই ভুলের খেসারত রাইডারকে দিতে হবে। আসলে যে জিনিসটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ তারা গীতার মতো সিস্টেম তৈরি করছে, কিন্তু গীতার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যদি মাতাম রেস্টুরেন্ট লেট করে, সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছবি দিলে তারা টাইম বাড়িয়ে দেয়, বা তারা নির্দিষ্ট একটা টাইম থাকে, এই টাইম যদি ওভার হয়ে যায় তারা টাইম বাড়িয়ে দেয়। কিন্তু গীতার মধ্যে, হাঙ্গারের মধ্যে সিস্টেমটা কিন্তু এখন তৈরি হয় নাই, তারা এখনও এই জিনিসটা বাড়াতে পারে নাই, কিন্তু তারপরেও কিন্তু তারা এই জিনিসটা তৈরি করতেছে। দেখেন কত জ্যামি দেখতে। কাস্টমারকে কল দিয়ে সফলভাবে দ্বিতীয় অর্ডারও ড্রপ আপ করলাম। এরপর ছুটে চললাম আমার প্রিয় জায়গা দাম্মামের দিকে, কারণ আমি সাধারণত দাম্মামে কাজ করি, আর সেখানে ফিরতেই প্রায় 30 কিলোমিটার পথ। দুঃখের বিষয়, এই পুরো 30 কিলোমিটার আসার পথে একটা অর্ডারও পাইনি। অনেক সময় চলন্ত অবস্থাতে অর্ডার আসে, কিন্তু আজকের ভাগ্যটা তেমন ভালো ছিল না। শুরু করছিলাম সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমাকে নিল, 30 কিলো না 20 কিলোমিটার দূরে আমাকে নিল। প্রথম নিয়েছিল দাহারান থেকে খোবার। তো খোবার সচরাচর আমি ডিউটি করি না, ওইখানে অনেক বেশি জ্যাম থাকে, ইশারা থাকে, আর ওই এলাকার রাস্তাঘাট আমার খুব বেশি পরিচিত না। তো আমি যে এরিয়াতে থাকি আর আশেপাশে আমি তলব মারার চেষ্টা করি। তো ওইখান থেকে আবার রিপিট চলে আসলাম, 2টা অর্ডার মারলাম। এখন বাজে 6:30, 6:27 বাজে। তো আর 1 ঘন্টা আছে, দেখি 1 ঘন্টার ভিতরে যদি 3টা মারতে পারি তাহলে 5টা টার্গেট পুরো হবে, আর যদি না মারতে পারি তাহলে টার্গেট পুরো হবে না। তো তলব একটা ঢুকছে, এখানে আসার সাথে সাথেই তো যাবো সে মাতাবের উদ্দেশ্যে। তো চলুন মাতাবে যাই। অবশেষে দাম্মামে আমার পরিচিত লোকেশনে ঢুকতেই তৃতীয় অর্ডার চলে আসলো। রেস্টুরেন্ট ছিল রুটির, আর কাস্টমারের লোকেশন টয়োটা ফয়সালি। যেহেতু ফয়সালি এলাকায় ছিলাম, ভাবলাম পাশেই তো হাঙ্গার স্টেশন কিচেন মার্কেট, সেখানে গেলে তো আরেকটা অর্ডার পাবো। চলে আসলাম মাতামের সামনে। তো এখন মাতাম থেকে তলবটা রিসিভ করবো, রিসিভ করার পরে কাস্টমার লোকেশন উদ্দেশ্যে যাবো। তো আমার 2টা তলব মারা শেষ, 3 নম্বর রানিং। আর 2টা তলব মারলে আমি টার্গেটটা ফিল আপ করতে পারবো, কিন্তু মনে হয় না টার্গেট ফিল আপ করতে পারবো আজকে। তো চেষ্টা করে দেখতে পারি, 3টা রানিং না 4টা, আরেকটা সর্বোচ্চ মারা যেতে পারে, সেটা শিউর না, কিন্তু 5টা মারা অসম্ভব। যদি 5টা মারতে পারি সেটা হবে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করা।
মাঝে মাঝে হাঙ্গারের থেকে এরকম কিছু কাজ করে যেগুলো আসলে হাস্যকর। দেখেন আমার একটা টাইম দিছে, এই তলবটা যে তলবটা এখন নিলাম হাবাকুর শাম মাতাম থেকে। তো এই তলবটার লোকেশন হলো 8 থেকে 8.9 কিলোমিটার। গুগল লোকেশন দেখাচ্ছে আমাকে যেতে সময় লাগবে 14 মিনিট, কিন্তু হাঙ্গার আমাকে সময় দিছে 30 মিনিট। তো বলেন তো 30 মিনিট আমার একটা তলব মারতে সর্বোচ্চ সময় লাগবে 15 মিনিটের জায়গায় 20 মিনিট দিলে ঠিক আছে, কিন্তু আধা ঘন্টা এত লম্বা সময় দিলে তো সমস্যা না। সমস্যা অন্য জায়গার ভিতরে, সেটি হলো অন্য তলবে সময় কম দেয়। যেমন এই তলবটাতে সময় দিল প্রায় 30 মিনিট, কাস্টমার লোকেশনে যেতে লাগে 20 থেকে 25 মিনিট, কিন্তু হাঙ্গার স্টেশনে আমাকে টাইম দেয় 7 থেকে 8 মিনিট। এই অর্ডারটা হাঙ্গারে দেওয়ার নির্ধারিত টাইমের থেকে প্রায় 15 মিনিট আগে আমি দিয়ে দিলাম। হাঙ্গার স্টেশনের টাইম ছিল 7টা 14-তে, আমি চলে আসলাম 6টা 59-এ। তো তার মানে 15 মিনিট আগে আমি কাস্টমার লোকেশন চলে আসছি, কাস্টমারকে ফোন দিব। নাম্বার দেওয়া আছে, অ্যাপার্টমেন্ট নাম্বার 7355। ওকে, আমি কাস্টমারকে ফোন দিই। আসসালামু আলাইকুম। عليكم السلام. ম্যাম, হাঙ্গার স্টেশন كم رقم البيت؟ 7355। 5. ايوه اطلع دور اول. ওকে ওকে। اوكي. 73 হাজার নাম্বার। আমি এখন কাস্টমারের বাসায় খাবারটা পৌঁছে দিয়ে আসবো। এর আগে আমি গাড়িটা পার্কিং করি, কারণ পার্কিং ছাড়া গাড়ি চলে গেলে ঝামেলা আছে। মাত্র 3 নম্বর অর্ডারটা শেষ করলাম, এখন 4 নম্বর অর্ডারের জন্য অপেক্ষা করব। কিন্তু এখন ফয়সালিয়া আছি, তো ফয়সালিয়াতে কিন্তু খুব ভালো তলব হয়। তো যাবো এখন ফয়সালিয়া। হাঙ্গার মাতাম আছে, ওইখান থেকে ভালো তলব হয়। পাশাপাশি ফালাফিল থেকেও খুব ভালো তলব হয় সকালবেলা, তবে যাবো সেখানেই। অবশ্যই ফিরে এলাম আমার চিরচেনা দাম্মামে। দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটে, কিন্তু এই রাস্তাগুলো, এই মোড়গুলা সব কিছুই এখন নিজের শহরের মতো আপন মনে হয়। এখানে থেকেই আমার শুরু হয় নতুন অর্ডারের অপেক্ষা, কিন্তু সেখানেও কোনো অর্ডার এলো না। কিছুক্ষণ পর অবশেষে ফাতিরাতুল ফালাফিল রেস্টুরেন্ট থেকে 4র্থ অর্ডার পেলাম। অবশ্যই তলব আসলো এই মাতাম থেকে, যে মাতামে বসেছিলাম ফাতিরাতুল ফালাফিল। তলব আসলো, তো 4টা তলব মারা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 4টা তলব মারা হবে, 3টা মেরে ফেলছে, আরেকটা রানিং। তো 4টা মানে আমার 7:30টার আগে 4টা তলব হয়ে গেল। আমি চাইছিলাম যে 5টা তলব মারতে পারি কিনা, 5টা তলব হলো না, 4টাই হলো। তো যাই, গিয়ে তলবটা নিয়ে আসি। 74 নম্বর অর্ডারটা নিয়ে নিলাম ফাতিরাতুল ফালাফিল থেকে, আর এখন যাবো কাস্টমার উদ্দেশ্যে, এবং এই অর্ডারের মাধ্যমে আমার টাইমটা সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিটের যে টাইমটা ছিল,
ওই টাইমটা সমাপ্ত হয়ে যাবে। আমি চাইছিলাম যে 5টা তলব মারতে পারি কিনা, আসলে 5টা তলব হলো না, একটা তলব দিয়ে সন্তুষ্ট থাকতে হলো। কাস্টমারের বাসায় গিয়ে দেখি অন্যরকম ঘটনা। কাস্টমার আমাকে বলল খাবারটা দরজার সামনে রেখে যেতে। আমি জানতে চাইলাম পেমেন্ট কি অনলাইনে নাকি ক্যাশ করবেন, কিন্তু কোনো উত্তরই দিল না। তখনই বুঝে গেলাম বিষয়টা স্বাভাবিক নয়। আমি সঙ্গে সঙ্গে হাঙ্গারি স্টেশন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম। তারা পুরো বিষয়টা যাচাই করে অর্ডারটি ক্যান্সেল করে দিল। এরপর অ্যাপ থেকে একটা নতুন লোকেশন দেওয়া হলো। সেখানে গিয়ে খাবারের ছবি আপলোড করার পর খাবারটি রাইডারের জন্য অনুমোদিত হয়ে গেল। আজকের লক্ষ্য ছিল 5টা অর্ডার সম্পন্ন করা। আসসালামু আলাইকুম। তো কিছুক্ষণ আগে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। সেটি হলো, আমি এর আগে যে অর্ডারটা নিয়ে গিয়েছিলাম, তো কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আমি আপনার লোকেশনে আসছি। সে বলল যে বিলার নাম্বার দিল, নাম্বার দিয়ে বললো যে খাবারটা দরজার সামনে রেখে দেওয়ার জন্য। তো আমি তাকে বললাম যে আপনার পেমেন্টটা কি অনলাইন নাকি ক্যাশ। সে কিছু বলে নাই, সে আমার কথাটা এড়িয়ে গেল। তো আমি সাথে সাথেই হাঙ্গারি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম। ওইখান থেকেই আমি আনঅ্যাভেলেবল কাস্টমার দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে তার লোকেশন অনুযায়ী গেলাম। সে বাসার ঠিকানা দিল, বাসার ঠিকানা অনুযায়ী গেলাম। যাওয়ার পরে সে আমার কাছ থেকে অর্ডার চাইতেছে, যে তাকে অর্ডারটা দিয়ে দেওয়ার জন্য বলতেছে। আমি বললাম যে আপনার টাকা তো আগে, আপনার পেমেন্ট তো ফুল হয় নাই, আপনার পেমেন্ট তো আপনি দেন নাই, আপনি কি পেমেন্টটা দিবেন নাকি দিবেন না? তখন সে বললো যে দেখো যে পেমেন্ট দিয়ে দিছি আমি। আমি কই আমার এখন তো জিরো হয় নাই, আপনি যদি অনলাইন পেমেন্ট করতেন আমার এখান থেকে জিরো হয়ে যেত। তখন সে বললো সোয়া ইন্তজার। তো আমি সোয়া ইন্তজার করলাম। তার বাসার যে পাশে আমি অনেকক্ষণ বসে রইলাম। বসে থাকার পরে হাঙ্গারির যে নির্দিষ্ট একটা টাইম থাকে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য, সেই টাইমটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে হাঙ্গার আমাকে জিজ্ঞাসা করলো যে কী সমস্যা তোমার। আমি বললাম যে এই সমস্যা, কাস্টমারকে আমি তলব দিছি, তলব দেওয়ার জন্য গেছি। তাকে জিজ্ঞাসা করলাম যে পেমেন্টটা কি আপনি অনলাইনে দিবেন নাকি ক্যাশ দিবেন। সে কিছু বলে নাই, সে বলছে সোয়া ইন্তজার। তো আমি ইন্তজার করলাম এবং আপনার সাথে যোগাযোগ করলাম। এখন আমি কী করতে পারি, আমাকে সাহায্য করুন। তখন তারা সে অর্ডারটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দেওয়ার পরে লোকেশন দিয়ে দেয়, সেটি হলো যে হাঙ্গার বাকালা। এই হাঙ্গার স্টেশনে যে বাকালা দেখতে পাচ্ছেন, এই বাকালাতে আমি চলে আসি। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো অর্ডার, ফালাফেলের একটা অর্ডার, আর সাথে আছে কেক। ঠিক আছে, তো এগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আসলে খাবার ক্যান্সেল হওয়াটা খুব, ক্যান্সেল হলে আমরা খেতে পারি, আমরা জানি, কিন্তু আসলে খাবার ক্যান্সেল হলে খুবই খারাপ লাগে। একটা অর্ডারের জন্য আমরা কত পরিশ্রম করি, তো সেই অর্ডারটা যখন ক্যান্সেল হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমাদের সহপাঠী লিটনকে ফোন দিলাম, সে আসতেছে, এবং বিল্লাল সর্দারকে ফোন দিলাম, সে ঘুমিয়ে আছে, এবং আমাদের মতুয়া ইমন খান তাকেও ফোন দিছি, সে ফোন ধরে নাই, এবং শাকত ভাইকে ফোন দিলাম, সে ফোন ধরে নাই। তো যাই হোক, এখন এই তলবটা এখন আমরা সবাই মিলে, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই যারা আছে, তাদেরকে নিয়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। খাবার ক্যান্সেল হলে নিয়ম মতো খাবার, যদি কোনো কাস্টমার যদি ফোন না ধরে, কিংবা কোনো কাস্টমার যদি ফোন না ধরে, কিংবা সে পেমেন্ট না দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে না। আর যদি নিয়ম বহির্ভূতভাবে ক্যান্সেল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু জরিমানা চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু দীর্ঘ দূরত্ব, রেস্টুরেন্টের দেরি, আর একটি ক্যান্সেল হওয়া অর্ডারের কারণে শেষ পর্যন্ত 4টা অর্ডার পেয়েও সফলভাবে সম্পন্ন হয়েছে মাত্র 3 দিনের কাজ শেষ। বেঁচে যাওয়া খাবারটা সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে খাবার প্ল্যান করলাম। প্রথমে লিটনকে, এরপর প্রিয় রাসেলকে কল দিলাম। লিটন চলে এলেন, কিন্তু রাসেল তখন নতুন অর্ডার চলে আসায় সে আসতে পারলো না। পরে যখন সে ফ্রি হলো, ততক্ষণ আমি আরেকটি অর্ডার নিয়ে বাসার পথে। এই ছিল আজকের পুরো গল্প। শুরুর দিকে বলেছিলাম 3.5 ঘন্টায় 5টা অর্ডার করার চেষ্টা করা, কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনা মতো হয় না। এরপরেও আজকের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখলাম।